প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারোর জীবনে ফুল হয়ে, কারোর জীবনে কাঁটা হয়ে। কিছু মানুষের শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। ভালো তাকেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনোই দেয় না। নাম্বার 1, তার আগে প্রেম ছিল কিনা। নাম্বার 2, তার বাবার বাড়ির গোপন কথা। মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প। একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপিড়ি তো করলেন, কিন্তু গাধা অনড়। অজ্ঞতা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধ ঘন্টা 1 ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবুও নিচে নামছে না। উপরোক্ত ছাদে দাঁড়িয়ে গতিগ্রাম লাথি মারছে। মোল্লার মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে। বিষয়টা ভাবজনক। বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল, ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য, কিন্তু গাধা 1 ইঞ্চিও সরল না, বরং তার লাঠির তীব্রতা বেড়ে গেল। শেষেমেশে মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টাটা। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে, আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধা সহ ছাদ থেকে ইট পাথর মেঝাতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না। মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়। যে জায়গায় তাকে তোলা হবে সে জায়গায় ক্ষতি করবে, যিনি যাকে তুলেন তারও ক্ষতি করবে। শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে। গল্পের শিক্ষণীয়: অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের, আপনার এবং আশেপাশের সব কিছুর ক্ষতি করবে। কোনো বিবাহিত মহিলাকে কাছে পেতে চাইলে এই 2টি কথা বলুন। নাম্বার 1, তাকে আপনার খুবই ভালো লাগে, তার মতো করে অন্য কাউকে আর ভালো লাগে না। নাম্বার 2, তার সব রকম সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিন। কথাটা তেতো হলে সত্যি, চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কেউ কোনোদিনই কাউকে সহ্য করতে পারে না। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। মানুষের সাথে কথা বলুন খুব সাবধানে, কারণ আজকালকার যুগে মুখ নয় মুখোশ করার সংখ্যা বেশি। বুঝতে শিখুন কে সময় নিয়ে কথা বলে আর কে সময় হলে কথা বলে। জীবনে সফল হওয়ার কয়েকটি উপায়। নাম্বার 1, নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না, এতে আপনি ছোট হবেন। নাম্বার 2, ভুল স্বীকার করার মানসিকতা দেখান। থ্যাঙ্কস ইউ, প্লিজ, এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করবেন না। নাম্বার 3, কারোর কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
নাম্বার 4, অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না। নাম্বার 5, পণ্যের আসক্ত হবেন না, এতে করে আপনি ক্ষয়স্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন। নাম্বার 5, পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনারও নিন্দা করে। নাম্বার 6, গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কর শুরুতেই গাধা আপনাকে তার স্থানে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে। নাম্বার 7, পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন, শতকরা 80% সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবে না। নাম্বার 8, না বলতে ভয় পাবেন না। নাম্বার 9, স্ত্রীর কারণে মা বাবাকে বা বাবাকে মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না। নাম্বার 10, সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। নাম্বার 11, ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনে ক্যালকুলেট রিস্ক নিতে ভয় পাবেন না। নাম্বার 12, স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। নাম্বার 13, মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না, কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন। নাম্বার 13, রিলেশনশিপকে অসুখী বলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে, তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন। নাম্বার 14, আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি, তাই কখনোই লক্ষ্যের পিছনে ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়। নাম্বার 15, অকারণে শত্রু বাড়াবেন না। নাম্বার 16, কারো ধর্ম বিশ্বাসের আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। নাম্বার 17, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্ত ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে না, এটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না। নাম্বার 18, যে আপনার কথা শোনার জন্য প্রস্তুতি নয় তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর এক সময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে। নাম্বার 19, নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুড়িয়ে নিন। নাম্বার 20, টাকার পিছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না। নাম্বার 21, যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না। বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে চাইলে এই দুটি কাজ করুন। নাম্বার 1, তার রূপের প্রশংসা করুন। নাম্বার 2, তার সাথে অনেক বেশি সময় কাটান। কিছু মানুষ আপনাকে ছাড়বে না আর ধরেও রাখবে না, আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন। যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। মানুষ বড় অসহায় না হলে অন্য কারোর কাছে মিনতি করে ভালোবাসার ভিক্ষা চাইতো না। 3টি জিনিস মৃত্যুর পরে উপকারে আসে। নাম্বার 1, সুসন্তান। নাম্বার 2, ভালো কাজ। নাম্বার 3, পর উপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে। নাম্বার 1, চুরি। নাম্বার 2, চোরগুলিখোর। নাম্বার 3, মিথ্যা। 3টি জিনিস পিছনে রাখো। নাম্বার 1, হিংসা। নাম্বার 2, অভাব। নাম্বার 3, সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো। নাম্বার 1, উপদেশ। নাম্বার 2, উপকার। নাম্বার 3, মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রেখো। নাম্বার 1, রাগ। নাম্বার 2, জিহ্বা। নাম্বার 3, মন। 3টি জিনিস অভ্যাস করো। নাম্বার 1, সততা। নাম্বার 2, ভক্তি। নাম্বার 3, ভালোবাসা। 3টি জিনিস থেকে দূরে থেকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। 3টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। নাম্বার 1, কলম। নাম্বার 2, কথা। নাম্বার 3, পদক্ষেপ।
তিনটি জিনিস একবারই আসে। নাম্বার 1 মাতা পিতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন।